হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো এখনই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা জায়গায়, আর আজ ছুটির দিন, পিয়ালিরও ছুটি আছে। তো এই বৃষ্টির দিনে কী খাবো করছিলাম বাড়িতে, তো বলে বাজারের দিকে যাও। আর বাজারে এসেছি আমি। তো প্রথমে এসেছি মাংসের দোকানে, খাসির মাংস নিয়েছি অলরেডি। আর এখন যাব মাছ বাজার। তো মাছ বাজারে গিয়ে দেখবো কী কী মাছ আছে। তো মাছ তো কিছু নেব। তো সব মিলিয়ে আজ দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজ দারুণ খাওয়া দাওয়া আছে, তো দেখতে থাকুন ভিডিওটা। আর এই হচ্ছে কি, পুরো রাস্তা বৃষ্টি হচ্ছে। আর এই পাশে আমার সাইকেলটা আছে। এই যে মাংস নেওয়া কমপ্লিট। তো এখন শুধু মাছ বাজারটা হবে আর মুদিখানা বাজার কিছু হবে, তারপরে বাড়ি যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। বন্ধুরা, আপনাদের আর একটা জিনিস শেয়ার করব। তো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি যেখানে আছি, এখানে পৌরসভার একটা জায়গা এটা। তো এখানে অনেক বড় বড় অনেক দিনের গাছ আছে। তো গাছগুলো মারা গেছে ক্যান্সারে। তো এই দেখুন গাছটা, পুরো গাছটাই আছে কিন্তু সব মারা গেছে একদম, পুরো কোনো পাতা নেই, শুকিয়ে গেছে সব। আর বড় বড় গাছ। তাছাড়া এখানে সমস্ত সব পারুল গাছ টাইপের আছে, পাকুড় গাছ টাইপের যেগুলো বলে না, বড় বড় গাছ। কিন্তু এই গাছগুলো সব ক্যান্সারে মারা গেছে। মানুষের ক্যান্সার হয় কিন্তু গাছেরও ক্যান্সার হয়। এই দেখুন পুরো গাছটাই মারা গেছে। ভিতরেও আরও কটা গাছ মারা আছে, সেগুলোও মারা গেছে। তো দেখবেন বন্ধুরা, কত বড় বড় গাছ। এরকম আরও অনেক গাছ আমাদের এই রাস্তায় ছিল, সেগুলো কাটা হয়ে গেছে অলরেডি। আর এই সামনে হাটখোলা বাজার। তো দেখুন আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন বার হয়েছি, বৃষ্টিটা একটু কমেছে। আর এই দিকে হাটখোলার যে বাজারটা বসে, মাছ বাজার। আর আমি ডাইরেক্ট মাছ বাজারেই যাচ্ছি, রাস্তার ওই পারে বাজারটা। আর এই যে মাছ বাজার, ভিতরে বাইরে সব দিকেই লোক আছে। তো দেখবো এখানে কোন মাছটা ভালো, সেই রকম একটা মাছ নেব। আর বেশি কিছু মাছ নেব না, অল্প কিছুই নেব, কারণ যেহেতু মাংস নিয়েছি। আর মাছটা পরে হবে। ইলিশ কত গো? 350 টাকা হবে না? 350? 350 হবে না? বেঁচে দেবো দাদা, মাছ কিরকম দামে কেনা আছে? এই ইলিশ মাছগুলো ভালো আছে, তো একটু ছোট, দামও কম আছে। আর লোটে মাছটাও দারুণ ছিল। তো আমি আরও ভিতরে দিয়ে দেখব, যদি এর থেকে আরও ভালো মাছ পাই তো সেটা নেব, না হলে ওটাই নিতে হবে। আর এদিকেও একজন ইলিশ মাছ নিয়ে বসে, তো এই ইলিশটা কত সেটা দেখব। এই ইলিশ কত? 700 টাকা, 600 টাকা। আর ওই ছোটোগুলো? 800 টাকা। 600 এই যে বড় মাছ। 600, 800। 800, 600। ওই দিকে চলে যাবে কি? টাকা তো বলে সেই ভরসায় মাছ দিয়েছিল। ওই ইলিশ কত গো? পাল্লাটা দইটা ছিল 350 টাকা, 350 টাকা। তো আমি মাছ বাজারের ভিতরের দিকে যাব, আর ওখানে দেখব কি মাছ আছে। তো আমি ভিতরে অলরেডি চলে এসেছি। এ দেখুন চারিদিকেই মাছ আছে, কোন মাছটা নেব সেটা দেখুন। আর এই দেখুন, এইটা বড় একটা মৃগেল মাছ, আর আমার মৃগেল মাছ খুব পছন্দের। তো এই বড় মৃগেল মাছটা নেব, এটা কতটা হয় সেটা দেখব। বন্ধুরা, মৃগেল মাছটা নিয়ে নিয়েছি, আর আমার মাছটা কাটা চলছে। আর এই মাছটা 1 কিলো 600 গ্রাম হয়েছে। তো বড় একটা মৃগেল মাছ, আর যত বড় মৃগেল মাছ হবে টেস্ট তত ভালো হয়। তো এটা আমি আগেও অনেকবার নিয়েছি, তো ওই জন্য আমি এই মাছটা নিয়েছি। আর এরকম আমার পুকুরেও আছে এরকম বড় বড় মাছ। তো বাড়ি গেলে সে মাছগুলো তো হবেই। তো দেখতে থাকুন এই মাছের কি রেসিপি হতে চলেছে। তবে এটা আজকে হবে না, এটা অন্য দিন হবে। আর পিসগুলো দারুণ করছে। তো এগুলো নিয়ে বাড়ি যাব, গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো। আর পিয়ালি ওদিকে রান্না করছে। তো কি রান্না করছে চলুন দেখি। এই যে
এদিকে রান্না করছে। তো এই তো পাঁচ মিশালি তরকারির জন্য এইগুলো বার করেছে। আর এই যে মাটন হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, সেই বড় মিলদের মাছটা। এই যে ম্যাডাম রান্না করছে, ওর রান্না কমপ্লিট হোক, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে। ও আগে মাংসটা ভালো রান্না করতে পারতো, আর এখন যে কি করবে এটা বুঝতে পারছে না। আর ওই হলুদ ঢালছে, এই যে হলুদ ঢালছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, ও রান্নাটা কমপ্লিট করতে থাকুক। তো রান্নাটা কমপ্লিট করতে থাকুক, আর আমি এখন সানডে সাসপেন্স শুনবো। একটা ভালো গল্প এসছে নতুন, তো সেই গল্পটা শুনবো। আর এরকম সময় হয়তো আর কাটানো হবে না কিছুদিন, কারণ আমার আবার সেকেন্ড ইন্টার্নশিপ চলে এসেছে অলরেডি। তো সেই সেকেন্ড ইন্টার্নশিপে আমার যেতে হবে শিয়ালদায় বা বেলেঘাটার দিকে, ওই সাইডে। তো অনেকটা দূরে যেতে হবে, তো আর সময় হবে না। আর দুজনের একসাথে ছুটিটা খুব চাপের। তো আজ দুজনে মিলে খুব একটা ভালো সময় কাটাচ্ছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাটা কমপ্লিট হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, পিয়ালির রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ও রান্না করার সময় আমি ভিডিও করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রান্না কমপ্লিট করে ও নিয়ে চলে এসেছে। তো কী কী রান্না করেছে দেখুন। এটাই কী আছে দেখি, এই দেখুন মাটন করেছে। আর এই পাশে এটা কি পাঁচ মিশালি তরকারি নাকি? বাহ, পাঁচ মিশালি তরকারি। তো কোনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো। তো দুপুরের খাওয়া দাওয়াটা জোরদার হতে চলেছে। এই যে আমার ভাত অলরেডি দিয়েছে, আমি খেতে বসে গেছি, আর আমার এই দিয়ে দিয়েছে। আর এইগুলো আমাদের বাড়ির চাল, এটা হচ্ছে তোমার ওই গোবিন্দভোগ সিদ্ধ চাল, এটা গোবিন্দভোগের সিদ্ধ চাল। তো গোবিন্দভোগ সিদ্ধ চাল একদম অন্যরকম সেন্ট, আর দারুণ টেস্ট খেতে। আর গোবিন্দভোগ সিদ্ধ চাল আমাদের বাড়ি অল্প করেই হয়েছিল, তো ওই জন্যেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর প্রত্যেক বছর মা বানায়, সিদ্ধ চাল আতপ চাল দুটোই আছে। তো আজ পিয়ালি সেটাই রান্না করেছে। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে, দারুণ খেতে হয়েছে একদম। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। আর 2-1 পিস মাংসটাও বেশি দিও না যেন, কারণ একটু মনে হচ্ছে ঝাল হয়েছে, তুমি বলছো যখন, তো আর দিতে হবে না, এটুই হবে বেশি। এই কত দিচ্ছ তুমি? দেখি কেমন বানিয়েছে। না, ভালোই আছে, হেভি হচ্ছে, হেভি ফাটাফাটি। মাংসটা একদম পুরো গলে গেছে একদম। ফাটাফাটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়াটা খুব ফাটাফাটি হয়েছে। কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুদিন তো অলরেডি হচ্ছেই, আর আজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই দেখুন, যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড়, একদম মানে অঝরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন কি বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে
আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো আজ দিনটা দারুণ কেটেছে আমার। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গিয়ে একটু ঘুমাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, তত সময় টাটা।